ঠাকুর ভক্তগণ আজকের এক এক করে তৃতীয় দিন কথার ভিতরে প্রবেশ করছি। হে ঠাকুর ভক্তগণ, এই সুন্দর মানবে দেহ, এই সুন্দর মানবে দেহ পেয়েছি, সুন্দর নয়নে পেয়েছি, সুন্দর মুখস্থলে দিয়েছে আমার গোবিন্দ, সুন্দর হাতে দিয়েছে, সুন্দর কর্ণ দিয়েছে। এত সুন্দর মানবে দেহ পেয়েছি সেই আমার গোবিন্দর কৃপায়। আসেন এই সুন্দর মানবে জনমকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে। ভাগবতের কথা যে কয়বারে শ্রবণে করবেন ততই হৃদয়ে মাঝে ভক্তি উদয় হবে। যতবার শ্রবণে করবেন ততবারই দেখবেন কিছু না কিছু পেয়েছে, কিছু না কিছু নতুনে পাবেন। আজকের শিব পার্বতীর বিবাহ অথবা প্রহ্লাদের চরিত্র, আজকের মায়েরা সুন্দর সেজে এসেছে, কেননা আজকের শিব পার্বতীর বিবাহতে যেতে হবে, তাই না? তা কে কে যাবেন শিব পার্বতীর বিবাহতে? হরে কৃষ্ণ। এই ধরাভাবে সর্বপ্রথমে নিরাকারে জলে ছিল বাবা, আর এই জলের সংঘর্ষতে একটি ওম শব্দ তৈরি হয়েছে, আর ওমের দিকে আদ্যশক্তি মহামায়া, আদ্যশক্তি মহামায়া থেকে আমার মহাবিরাট তিনি। হে ঠাকুর ভক্তগণ, মহাবিরাটের দুই কর্ণের থেকে মধু আর কৈটব্য সর্বপ্রথম এই ধরাধামে এসেছিলেন। কে? মধু আর কৈটব্য কোথা থেকে আসলেন? মহাবিরাটের দুই কর্ণের থেকে। এই ধরাধামে কেউ আসে নাই, কিছুই ছিল না, নিরাকারে জলে জলে ছিল। এমন সময় মধু আর কৈটব্য যে সময় এসেছেন বাবা, মধু আর কৈটব্য আহারে করার জন্য ছুটে বেড়াচ্ছে। যে কি আহারে করবে? সমস্ত পৃথিবী তো নিরাকারে জলে জল হয়ে আছে। এমন সময় মহাবিরাট তিনি কি করলেন? আমার ঠাকুরের নাভি স্থলে থেকে কে উৎপত্তি হয়েছেন? ব্রহ্মাজি। এমন সময় মধু কৈটব্য দেখতে পাচ্ছে যে ব্রহ্মা তিনি সম্মুখে দাঁড়িয়ে আছে। মধু আর কৈটব্য আহার করার জন্য ব্রহ্মার পিছনে ছুটছে, যে ব্রহ্মাকে আহারে করবে। আর ব্রহ্মা কি করছেন? ভয়তে পালায়ন করছে। ব্রহ্মাজি তিনি ছুটতে ছুটতে মহাবিরাটের সম্মুখে গিয়ে বলছেন, হে মহাবিরাট, আপনি আমাকে এই মধু আর কৈটব্য থেকে রক্ষা করেন। এই মধু কৈটব্য যে আমাকে আহার করবে, আপনি আমাকে রক্ষা করেন। এমন সময় আমার ঠাকুর তিনি কি করলেন? ললাটে থেকে উৎপত্তি কারে করলেন? সংগারে কর্তা কৈলাসপতি ভোলেনাথকে। নাভি স্থলে উৎপত্তি করেছেন ব্রহ্মাকে, আর ললাটে থেকে উৎপত্তি করলেন শিবকে। আজকের মধু আর কৈটব্যর সঙ্গে ব্রহ্মা আর শিব যুক্ত করতে যাচ্ছে। হে ঠাকুর ভক্তগণ, প্রহ্লাদের চরিত্র শ্রবণে করলে কি হয়? আমার
ঠাকুরের ভক্তের ভিতরে সর্বপ্রথমে নাম এসেছেন কার? ভক্ত প্রহ্লাদ। এই ঠাকুরের তিনি ব্রহ্মাকে সৃষ্টির দায়িত্ব দিয়েছেন, আর আমার ঠাকুরের তিনি সংহার কর্তা কাকে দিয়েছেন? ভোলেনাথকে। পালনে করার দায়িত্ব কাকে দিয়েছেন? বিষ্ণু। আজকের এই তিনজনে মিলে মধু আর কৈটব্যর মাথা কেটে দিয়েছেন। তাই শাস্ত্রে বললেন যে মধু কৈটব্যর যে রক্ত, যে শরীর নাকি মাটি তৈরি হয়েছে, এই মাটি নাকি মধু কৈটব্যর শরীর। এমন সময় মধু আর কৈটব্যকে ঠাকুরে তিনি বর দিয়েছিলেন কি, হে মধু কৈটব্য, আগের জন্মে তোমরা দুই ভাই আমার দরজার কাছে দাঁড়িয়ে থাকবে, আমার রাজ্যে দেখাশোনা করবে, আমার দরজার কাছে দাঁড়িয়ে হবে। মধু আর কৈটব্য আগের জন্মে কি হয়েছে? জয় আর বিজয়। জয় বিজয় তিনি ঠাকুরের দরজার কাছে দাঁড়িয়ে আছে। তাই ঠাকুরের তিনি একদিনে বলছেন, হে জয় বিজয়, আমি একটু বিশ্রামে করতে যাচ্ছি, দেখো। জয় বিজয় বলছেন, বেশ প্রভু, আপনি জানেন বিশ্রামে, আমরা দুই ভাই দাঁড়িয়ে আছি। ওমা এদিকে তাকান। এমন সময় তিনি নির্মল ঋষি এসেছেন বাবা, কে? সদানন্দ সনাতন। তিনি নির্মল ঋষি এসে যে সময় না ঠাকুরের দরজার কাছে দাঁড়িয়ে আছেন, এমন সময় জয় বিজয় দাঁড়িয়ে আছে। আর জয় বিজয়কে বলছেন, হে জয় বিজয়, আমরা ঠাকুরের সঙ্গে দেখা করতে চাই, আমাদের ভেতরে প্রবেশ করতে দাও। মা এমন সময় জয় বিজয় বলছে, না না, এখন ঠাকুরের তিনি বিশ্রামে করছে, এখনো প্রবেশ করতে পারবে না। হে ঠাকুর ভক্তগণ, প্রত্যেকের বাড়িতে ঠাকুর ঘর আছে তো, এই ঠাকুরের ঘরে একটি পর্দা লাগানো উচিত। যদি দরজা লাগানোর সামর্থ্য থাকে তা দরজা লাগিয়ে দেবে। কোন সময়? যে সময় ঠাকুরকে ভোগে দিয়েছে, যে সময় ঠাকুরকে শয়নে দেবেন, সে সময় ঠাকুরের পর্দা লাগিয়ে দেবে। যদি বলেন কেন? কেননা যে সময় আমরা বিশ্রামে করি, দরজা টেনে দিই, পর্দা টেনে দিই। কেননা এই মানবিক কেমন অবস্থায় ঘুমাচ্ছে এই কথা নিজেই জানে না। সেই ভাবেকে মনের ভিতরে উদয় করতে হবে যে আমার ঠাকুরে তিনি প্রসাদে পাচ্ছে, আমার ঠাকুরে তিনি বিশ্রামে করবে। জানি না আমার ঠাকুরে কেমন অবস্থায় ঘুমিয়ে থাকবে। যে সময় ঠাকুর ঘরে প্রবেশ করবেন, হাতে তিনটে তালি দেবেন। ঠাকুর তিনি বুঝে যাবে যে আমার ভক্ত এসেছে। আজকের জয় বিজয় বলছে, না না, এখন তো ঠাকুর তিনি বিশ্রামে করছে, এখনো প্রবেশ করতে পারবে না। কিন্তু তিনি নির্মল ঋষি তারটা বলছেন, হে জয় বিজয়, আমরা যে ঠাকুরের সঙ্গে দেখা করতে চাই, তুমি আমাদের যেতে দাও। বলছি, না না, এখন তো ঠাকুরের তিনি ঘুমাচ্ছে। এমন সময় তিনি নির্মল ঋষি বললেন, হে জয় বিজয়, ভগবানের কি ঘুম আছে? আমার ঠাকুরের কি খাওয়া ঘুমে কিছু আছে? তানারই কাছেই তো সবই কিছু, আর ঠাকুরের কাছে থেকেই তো সবই কিছু এসেছে, আমাদের প্রবেশ করতে দাও। এমন সময় জয় বিজয়ের মনে অহংকার এসেছে বাবা। জয় বিজয় মনে মনে চিন্তনে করছে, আমরা ঠাকুরের দরজার কাছে দাঁড়িয়ে আছি, আমাদের বড় সৌভাগ্য। দেখবেন যারা বড় বড় পদে বসে থাকেন না,
আর তাদের যে কর্মচারী থাকে তাদের কিন্তু বেশি অহংকার থাকে যে না না এখন দেখা করতে পারবে না, এখন উনি বিশ্রামে করছে, উনি এমন কথা বলবে না। যে উচ্চ পদে আছে সেক্ষেত্রে কথা বলে না যে আমি কারোর সঙ্গে কথা বলবো না, দেখা করবো না। কিন্তু যারা পিছনে আছে কর্মচারী তারা এই কথা বলে। আজকের জয় বিজয় তারা বলছে না না ঠাকুর এখন দেখা করবে না। এমন সময় নির্মল ঋষি ক্রোধিত হয়ে গিয়েছে, আর ক্রোধিত হয়ে কি বলছেন, হে জয় বিজয়, আজকের তোমরা দুই ভাই ঠাকুরের দরজার কাছে দাঁড়িয়ে আছো, কিন্তু ঠাকুরের থেকে তোমাদেরই ভিতরে এত অহংকার, তোমাদেরই ভিতরে এত অভিমান এসেছে। আমরা তিন নির্মল ঋষি যাও, আজকের তোমাদেরই ভিতরে যে অহংকার এসেছে আমরা তোমাকে অভিশাপে করছি, তোমাদের রাক্ষস কুলে জন্ম হবে, যাও আমরা তোমাকে অভিশাপে করে দিয়েছি। মা সাধুগুরু বৈষ্ণবের কোনো সময় অপমান করবে না, সাধুগুরু বৈষ্ণবের কথার উল্লঙ্ঘন করবে না, আশীর্বাদ নেবারের চেষ্টা করবেন, অভিশাপে নয়। এই অভিশাপে করে চার নির্মল ঋষি চলে গিয়েছে। আর এদিকে জয় আর বিজয় দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে। ওই কান্নার সুরে শুনতে পেয়ে ঠাকুরের তিনি উঠে এসে বলছেন, জয় বিজয় তোমরা কাঁদছো কেন? এমন সময় জয় বিজয় বলছেন, প্রভু তিনি নির্মল ঋষি আমাদের অভিশাপে করেছে যে আমাদের রাক্ষস কুলে জন্ম হবে, হে প্রভু হে দয়াময় আমাদের রক্ষা করে। ঠাকুরে তিনি বললেন, মধুকৈটব জয় বিজয়, সূর্য উদয় হওয়া বন্ধ হতে পারে কিন্তু ঋষিগণের বাক্যের উল্লঙ্ঘন হতে পারে না, তোমাদের তো এই অভিশাপে নিতেই হবে। কিন্তু আমি তোমাদের আশীর্বাদ করছি। কি আশীর্বাদ করলেন বাবা? ঠাকুরে তিনি বলছেন, হে জয় বিজয় তোমাদের তো রাক্ষস কুলে জন্মগ্রহণ করতেই হবে, কিন্তু তোমরা আমার সঙ্গে যদি বেয়ার করো, বেয়ার মানে কি? ঝগড়া, ঈর্ষা। ঠাকুরে তিনি জয় বিজয়কে বললেন, হে জয় বিজয় তোমরা দুই ভাই যদি রাক্ষস কুলে জন্মগ্রহণ করে আমার সঙ্গে যদি বেয়ার করো তাহলে তোমরা 3 জন্মে মুক্তি পাবে। আর বেয়ারে না করে যদি আমাকে ভালোবাসো, যদি আমাকে প্রেমে দাও তাহলে তোমাদের কয়েক জন্ম রাক্ষস কুলে থাকতে হবে। বলে যায় যায় শ্রী রাধেশ্যাম। আজকে মধু আর কৈটব্য জন্ম নিয়েছে জয় আর বিজয়। আর জয় আর বিজয় অভিশপ্ত জীবনে পেয়ে কোথায় আসলেন? দুই ভাই হিরণ্যাক্ষ আর হিরণ্যকশ্যপ। মা রাক্ষস কুলে জন্মগ্রহণ করেছিলেন কেননা ঋষিগণ অভিশাপ করেছে, তাই হিরণ্যকশ্যপ আর হিরণ্যাক্ষ এরা দুই ভাই রাক্ষস কুলে জন্মগ্রহণ করলেন। কিন্তু রাক্ষস কুলে জন্মগ্রহণ করে কেমন তাদের স্বভাবে ছিল বাবা? হিরণ্যাক্ষ এত বড় দানবের ছিলেন, দৈত্য ছিলেন, যে সবে ঋষিগণে তপে করতেন, ধ্যানে করতেন, তাদেরকে হরিনামে করতে বন্ধ করে দিয়েছিলেন। ওই রাজ্যের প্রজাদের পরে, মানবের পরে এত অত্যাচার করতেন হিরণ্যাক্ষ। পর স্ত্রীদেরকে নিয়ে আসতেন, পর স্ত্রীদের দিকে তাকিয়ে থাকতেন। যদি কোনো সুন্দরী নারী দেখতেন তা হিরণ্যাক্ষ সেই নারীর পরে অত্যাচার করতেন। হে ঠাকুর ভক্তগণ, আজকের এই বর্ষমাতা দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে, ইন্দ্র কান্না করছেন, সকলে দেবী দেবতাগণে কান্না করছেন। আর ছুটতে ছুটতে কোথায় গিয়েছে?
কোথায় গেলেন? মহাবিরাটের শ্রী চরণে, আর ঠাকুরকে প্রণামে করে বলছেন, হে প্রভু, এই হিরণ্যাক্ষরে এত অত্যাচারে বেড়েছে যে আমি ধরতে সইতে পারছি না। আমারে পরে বসে এত অত্যাচার শুরু করেছে। হে প্রভু, আমাদের রক্ষা করেন। এমন সময় ঠাকুরই তিনি কোন রূপে ধারণ করেছিলেন? সকলকে বললেন, তোমরা চিন্তা করো না, আমি তোমাদের এই দানবের হাতের থেকে তোমাদের রক্ষা করব। আমাদের ভিতরে হিরণ্যাক্ষ আছে। সে হিরণ্যাক্ষ কে বাবা? এই মন হিরণ্যাক্ষ। যে আমরা চাই কি ঠাকুরকে ডাকবো, ঠাকুরের পুজো অর্চনা করবো, হরি কথা শ্রবণ করবো, কিন্তু এই মন হিরণ্যাক্ষ সকলের সময় বাধা দিতেই থাকে, দিতেই থাকে। যেমন হিরণ্যাক্ষ তিনি ঋষিগণদের হরিনামে বদ্ধ করে দিয়েছিলেন, তেমন এই মনে কিন্তু আমাদের হরিনামে করতে দেয় না। কিন্তু যদি ঠাকুরের স্বর্ণগত হয়ে যান, হে গোবিন্দ, হে ঠাকুর, আমারে বলতে কিছুই নাই, আমি যে চেষ্টা করছি তোমার নামে করব, তোমার কীর্তনে করব, তোমার কথা শ্রবণে করব, কিন্তু আমি পারছি না। হে প্রভু, এই নরক থেকে, এই জ্বালা যন্ত্রণার থেকে আমাকে রক্ষা করো। যে সময় ঠাকুরের পরে সমার্পিত করব, যেমন ধরতি বসমাতা ইন্দ্র দেবতাগণে যেমন ঠাকুরের চরণে গিয়েছিলেন, তেমনি আমাদের প্রত্যেকটি মানবের পরে হিরণ্যাক্ষ আছে। আর এই হিরণ্যাক্ষর হাতের থেকে যদি বাঁচতে চান, তার ঠাকুরের চরণাগত তো হতেই হবে। আমার গোবিন্দকে নিজের করতে হবে, সবকিছু সমর্পিত করতে হবে। তাই ঠাকুরে তিনি বললেন যে তোমরা চিন্তা করো না, আমি তোমাদের জন্য আছি। তখন ঠাকুরে তিনি বড়াহু রূপে ধারণ করে হিরণ্যাক্ষকে বধ করলেন। বলে বড়াও ভগবান কি, বলে জয় জয়